ছোটবেলায় দাদিমানিদের কাছ থেকে ভূতের গল্প শুনে বড় হয়েছি আমরা সবাই। আধুনিক পৃথিবীতে ভূত প্রেত অস্বীকার করলেও পৃথিবীর সব দেশেই ছড়িয়ে আছে শত শত ভুতুড়ে জায়গা। বাংলাদেশেও এমন এক গা ছমছমে জায়গার কম নেই। আজ তেমনই এক বাড়ির গল্প। রাজধানী ধানমন্ডির এক বাড়ি, ঠিকানা অজানায় থাক। ভর সে বাড়ির সামনে এসে দাঁড়ায় দুই ভাই, শিবু আর রৌনক। এই বাড়িটার রৌনক দেখ, একদম চুপচাপ, কিন্তু লোকে বলে রাত 1টা-2টোর দিকে বারান্দার দোলনায় নাকি কাউকে তুলতে দেখা যায়। দাদা, আমার কেমন জানি লাগছে, চল ফিরে যাই। চায়ের দোকানে মামা তো কথাই বলতে চাইলো না, দারোয়ানের প্রসঙ্গে এড়িয়ে গেল। আরে ভয় পাস কেন? সত্যি মিথ্যা যাচাই করতে তো এলাম। শুনেছি এখানে এক ভাড়াটিয়ার মেয়ে 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে মারা যায়। মেয়েটা নাকি মানসিকভাবে অসুস্থ ছিল, তারপর থেকেই সব শুরু। অমাবস্যার রাত, ঘড়িতে 12টা বাজছে। হঠাৎ রাস্তায় একদল কুকুর চক্কর দিতে শুরু করলো। কালচে বর্ণ, চোখে নীলচে আভা, এক লাইনে ছন্দ মিলিয়ে হাঁটছে। শিবু আর রৌনক দূর থেকে দেখছে তাদের। দাদা দেখ, কুকুরগুলোর চোখে নীল আলো বেরোচ্ছে, আর শুধু আমাবস্যাতে আসে কেন? শুনেছিলাম কয়েকটা ছেলে দেখতে এসে কামড় খেয়েছিল। চুপ, শব্দ করিস না। হঠাৎ কুকুরগুলো থেমে যায়। দুই ভাইয়ের দিকে তাকায়। একটা চাপা গোঙানির শব্দ ভেসে আসে বাড়ির ভিতর দিকে। দারোয়ানকে অনেক বলে কয়ে খালি ফ্ল্যাটটাই ঢোকে শিবু আর রৌনক। রাত 12টা পার। করিডোর দিয়ে কেউ হেঁটে যায়। লাল পাড় দেওয়া হলুদ শাড়ি পরা এক বউ। দাদা, ওই দেখ, হলুদ শাড়ি কে হাঁটছে। কোথা থেকে এলো? কোথায় গেল? কেউ তো থাকে না এই ফ্ল্যাটে। চল রুমগুলো দেখি। একা ঘরে ঢুকতেই শিবু দেখে মেঝেতে রক্ত লাল পানি জমে আছে। মালিক পক্ষ কতবার মেঝে ঠিক করেছে, তবু বন্ধ হয় না। হঠাৎ লোডশেডিং, পুরো ফ্ল্যাট অন্ধকার। অন্ধকারে ঘুঙুরের শব্দ, বারান্দার দোলনাটা মিজে দুলছে। হঠাৎ দুই ভাইয়ের সামনে আবছা একটা ছায়া স্পষ্ট হয়। সেই মেয়েটা যে 11 বছর আগে মারা গিয়েছিল, কিন্তু সে আর মানুষ নেই। তোরা কেন এসেছিস ওই অভিশপ্ত ঘরে? আমায় মুক্তি দিবি বলে? হা হা হা। এই বাড়ির প্রতিটি হাত জানে আমার কষ্ট। আমাকে পাগল বলে ঘরে বন্ধ করে রেখেছিল। আমি মরতে চাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। কে কে আপনি? আমরা তো শুধু সত্যি জানতে এসেছি। সত্যি সত্যি হলো এই ফ্ল্যাটের দেওয়ালে আমার কান্না লেগে আছে। মেঝের ওই লাল পানি, আমার চোখে রক্ত। আমাবস্যায় ওই কুকুরগুলো আমার পাহারাদার, আর হলুদ শাড়ি পরে যে হাঁটে সে আমি। আমি যাব না, এই ফ্ল্যাট ছেড়ে যাব না। যে আসবে তাকেই আমি আমার কষ্ট বোঝাব। দাদা পালা, আমার দম বন্ধ হয়ে আসছে। জিন ভূতের চোখ জ্বলে ওঠে, ঘরের সব জিনিস কাঁপতে থাকে। শিবু রৌনকের হাত ধরে দৌড় দেয়। পিছন দিকে ভেসে আসে সেই হাসি। দুই ভাই হাঁপাতে হাঁপাতে বাড়ির বাইরে আসে। দারোয়ান দূর থেকে দেখে শুধু মুচকি হাসে। মালিক পক্ষ এখন আর এই ফ্ল্যাট ভাড়া দেয় না কেন, বুঝলি তো? দাদা, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, দারোয়ান ঠিকই বলেছিল। শেষে সেই দারোয়ানের কথাটাই মনে পড়ে। ভূত মানতে গেলে দেখা যাবে আপনারও সাথেও ভূত আছে। রাস্তায় যেতে গেলে শিবু ভাবে, সত্যি কি তার সাথেও কিছু আছে? ইন্টারনেটের যুগে এই গল্পগুলো গা ছমছম করায়, কারণ সব রহস্যের দলিল থাকে না, আর দলিল না থাকলে জমে ওঠে আসল মজা।